প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, মাধ্যমিক পাশে রেলের টিকিট সেলার পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এখানে দেখো, তোমরা যে ডেটটা দেখতে পাচ্ছ, শিয়ালদা তরফ থেকে এটা বেরিয়েছে, নোটিশটি 22/7/2024-এ। এবার এই পদে তোমরা কিভাবে নিয়োগ পাবে, কিভাবে তোমাদের সিলেকশন হবে, তোমাদের যোগ্যতার সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা ভিডিওটি দেখে নিই। তবে তোমাদের বলতে চাই যে অনেক সময় যেটা হয় যে আমরা বিভিন্ন কারণবশত কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিতে পারি না। তাহলে তোমরা যদি এই নোটিশ বা ওয়েবসাইটের লিঙ্কগুলো পেতে চাও, তোমরা যেটা করবে যে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ, যে চ্যানেল আছে দেখো ডেসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু সেখানে জয়েন হয়ে যেতে পারো। আমরা কিন্তু প্রতিদিন তোমাদের সেখানে বিভিন্ন জবের নোটিশ এবং ওয়েবসাইট গুলো প্রোভাইড করে থাকি। দেখো, এখানে যেটা বলা হয়েছে যে সম্প্রতি রেলওয়ে বিভাগের পক্ষ থেকে হল স্টেশনের টিকিট সেলার পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। তাহলে তোমরা সকলে বুঝে গেলে যে কোন পদে তোমাদের নিয়োগ হবে। না, রেলওয়ে বিভাগের তরফ থেকে যে স্টেশনে টিকিট সেলার পদ, সেখানে কিন্তু তোমাদের নিয়োগ হবে। এবার এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এক্ষেত্রে নিয়োগ করা হবে কিন্তু চুক্তিভিত্তিক। আগ্রহী প্রার্থীদের জন্য এটা কিন্তু দারুণ একটি খুশির খবর। কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, আপনাদের বয়সসীমা কত, কিভাবে নিয়োগ করা হবে ইত্যাদি সম্পর্কে কিন্তু সম্পূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে করব। দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো পদের নাম। ইস্টার্ন রেলওয়ের ডিভিশনের পক্ষ থেকে কিন্তু এক্ষেত্রে হল কন্ট্রাক্টর পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। দেখুন, এখানে বিজ্ঞপ্তি প্রকাশের যে তারিখ, ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে 2রা আগস্ট 2024-এ কিন্তু এটি প্রকাশিত হয়েছে। আপনারা যদি ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যান, সেখানে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন। আর আপনাদের সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করে দেবো। দেখুন, এখানে আবেদনের যে শেষ তারিখ, সেটা হলো যে সকল প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক, 23 আগস্ট 2024 তারিখে সরাসরি ইন্টারভিউ এর দিন নির্দিষ্ট স্থানে গিয়ে কিন্তু আপনাদের আবেদনপত্রটি জমা করতে হবে। তাহলে এখানে কিন্তু আগে কোনো নোটিফিকেশন যেটা বেরোবে, সেটা কিন্তু ডাউনলোড করে পাঠানোর ব্যাপার নেই। আপনারা কি করবেন, 23 আগস্ট যেদিন ইন্টারভিউ হবে, আপনারা সরাসরি ইন্টারভিউ ঠিকানায় পৌঁছে যাবেন। আপনারা কিন্তু সেখানে গিয়ে এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। দেখুন, রিক্রুটমেন্ট প্রসিডিওর, যেটা আবেদনের পদ্ধতি, সেটা কিভাবে হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান, তাদের ক্ষেত্রে অফলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন জানাতে হবে। তাহলে যে নোটিশটি আমরা আপনাদের দেব, সেই নোটিশের যে নিচে আপনারা দেখতে পাবেন একটি আবেদনপত্র আছে, সেটা ভালোভাবে ফিল আপ করবেন। করে যেদিন ইন্টারভিউ হবে, সেটার সাথে সমস্ত ডকুমেন্ট সঙ্গে করে আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন। এবার দেখুন, ভ্যাকান্সি আপনার কত আছে। দেখুন, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু এই মুহূর্তে কোনো ভ্যাকান্সির উল্লেখ নেই। মানে এটা বেশিও হতে পারে, কমও হতে পারে, সেই কারণে এক্ষুনি কিন্তু তারা সেটা উল্লেখ করেনি। বিজ্ঞপ্তি অনুসারে যে দেখুন স্যালারি যেটা আছে, সেটা হচ্ছে রেলওয়ের যে নিয়ম অনুসারে কমিশন ভিত্তিক বেতন কিন্তু আপনাদের দেওয়া হবে। কমিশন ভিত্তিক কত হবে সেটাও আমরা দেখবো। তার আগে আমরা দেখবো যে এজ লিমিট বা আপনাদের কত বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। দেখুন, অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী প্রার্থীদের ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে কিন্তু হলে আপনারা আবেদন করতে পারবেন। তাহলে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। সেক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন। আর যদি বলতে হয় কারা কারা আবেদন করবেন, তাহলে কিন্তু ভারতের বা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার পুরুষ এবং মহিলারা কিন্তু এখানে আবেদন আপনারা করতে পারবেন। দেখুন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি চাওয়া হয়েছে, যে শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এই পদের জন্য অ্যাপ্লিকেবল। আবেদনকারীকে অবশ্যই ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাশের সঙ্গে ইংরেজি ভাষা কথা বলতে বা লিখতে জানতে হবে আপনাদের। এবার যদি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনাদের আরো বেশি কিছু জানতে হয়, তাহলে কিন্তু আপনারা নোটিশটি ভালো করে একবার পড়ে নেবেন। দেখুন, এখানে সিলেকশন যে প্রসিডিওর, সেটা কি। দেখুন, টিকিট সেলার পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নির্বাচিত করা হবে, যেটা আমরা আপনাদের বললাম। এবার দেখুন, আপনাদের যে স্যালারিটা দেওয়া হবে, সেটা কিভাবে দেওয়া হবে। কমিশনের যে তালিকা, দেখুন, আপনি যদি মান্থলি 1 থেকে 15,000 টাকার টিকিট বিক্রি করেন, আপনাকে কিন্তু 15% কমিশন দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1,000 টাকা দেওয়া হবে। এবার যদি আপনি 15,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে টিকিট সেল করেন, 12% আপনাকে কমিশন দেওয়া হবে। 50,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত কমিশন সেল করলে আপনাকে 9% কমিশন দেওয়া হবে। এইভাবে 1,00,000 থেকে 2,00,000, 2,00,000 থেকে 2,00,000-এর ওপরে কিন্তু 3%, এইভাবে কিন্তু আপনাদের কমিশনটি দেওয়া হবে। দেখুন, এটা সেই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা এই নোটিশের শেষের দিকে দেওয়া থাকবে। আপনারা চাইলে এটা প্রিন্ট আউট করে নিতে পারেন। এখানে প্রথমে আপনাদের একটা পাসপোর্ট সাইজ ফটো দেবেন, আপনার নাম লিখবেন, বাবার নাম, এজ দেবেন, এডুকেশন কোয়ালিফিকেশন দেবেন, পার্মানেন্ট যে অ্যাড্রেস সেটা দেবেন। তারপরে দেবেন আপনার টেলিফোন নাম্বার,
আপনি যদি কোনো মেডিকেল প্র্যাকটিশনার হয়ে থাকেন, এখানে আপনার নাম্বারটা দিতে পারবেন, ইয়েস নো লিখে দিতে পারবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, যে ডেটটা দিতে হবে, এখানে সিগনেচার করতে হবে। আর দেখুন এখানে একটা ডিক্লারেশন ফর্ম আছে, এটাকে আপনি প্রথমে আপনার নাম লিখবেন, বাবার নাম লিখবেন, আর এখানে সিগনেচার করবেন। করে এটাকে কিন্তু আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে ডিটেলস গুলো আছে, সেগুলো জেরক্স করে এর সাথে অ্যাটেস্টেড করে নেবেন। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, আপনাদের জন্য কিন্তু এটা দারুণ একটি সুখবর যে মাধ্যমিক পাশের রেলের টিকিট সেলার পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। আপনারা যারা যারা এই পদে অ্যাপ্লাই করতে চাইছেন, তাদের জন্য শূন্যপদ, বয়স, যোগ্যতা, আবেদন পদ্ধতি, কিভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমাদের ইউটিউব চ্যানেল রবি জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন সন্ধ্যে 6টায় এবং রাত 9টায় এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য।